শেরপুরে শ্রীবর্দী এলাকায় ছোট্ট 4 বছরের একটা শিশুর পানি পড়া নেওয়ার জন্য যেভাবে গ্রামবাসীরা সকাল আর বিকাল লম্বা সিরিয়াল ধরে সেই ছোট্ট বাচ্চার একটা ফুয়ের জন্য তারা অপেক্ষা করছে, যা সম্পূর্ণ শিরক, ইসলাম বিরোধী কাজ। আমাদের এই সমাজের কুসংস্কার কত বেশি। কেউ একজন বলেছে এই বাচ্চা পানিতে ফু দেয় আর ফু দিলে কাজ হয়ে যায়। সেখানে হাজার হাজার মানুষ শেরপুরে সেই শ্রীবর্দীতে ছোট্ট বাচ্চা খেলাধুলা করছে, তার বাবা এসে বলতেছে ফু দাও ফু দাও, সেও একটু ফু দিয়ে দিচ্ছে। আবাল বৃদ্ধা বনিতা নারী পুরুষ সকাল বিকাল তার কাছ থেকে পানি পড়ার ফু নিচ্ছে। এই ফু সম্পর্কে ইসলাম কি বলে? দেখুন, মানুষের অজ্ঞতা যে আল্লাহ ছাড়া অন্য কাউকে এই যে ত্রাণকর্তা মনে করা, এই ছোট্ট বাচ্চা এটা মানুষের রোগ মুক্তির কারণ, এটা কিন্তু সম্পূর্ণ শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যা সবচেয়ে বড় জুলুম হলো শিরক করা। হ্যাঁ, ঝাড়ফুঁক করা ইসলামে জায়েজ আছে, বৈধ আছে। সেটা হলো সূরা ফাতিহা পড়া, ফালাক পড়া, নাস পড়া, হাদিসে বর্ণিত দোয়াগুলো, বিসমিল্লাহি ইয়ারকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা, এরকম আল্লাহুম্মা রাব্বান নাস মুযহিবাল বাস ইশফি আনতা শাফি। এই সমস্ত দোয়াগুলো যদি কোনো বুজুর্গ আলেম বা কোনো আলেম ইমাম উস্তাদ যারা এগুলি পড়তে পারে, যাদের উচ্চারণ শুদ্ধ, সূরা ফাতিহা ইখলাস, তারা যদি পানিতে ফু দেয় তাহলে বা শরীরে ফু দেয়, ঝাড়ফুঁক করে, সেটা জায়েজ আছে। কিন্তু ছোট্ট এই 4 বছরের শিশু, সে তো এখনো ঠিক মতো কথাই বলতে পারে না। কোরআন শরীফ পড়া তো অনেক দূরে থাক, কিন্তু তাকে কল্যাণ মনে করে তার দ্বারা মানুষ সুস্থ হয়ে যাবে বা হয়ে যাচ্ছে, এইটা মনে করে যারা এখানে ভিড় জমাচ্ছে, ঈমান রাখছে, তারা তো আল্লাহর উপর থেকে সম্পূর্ণ তাওয়াক্কুল তো আল্লাহ ছেড়ে দিয়েছে। তারা সম্পূর্ণ শিরকের মধ্যে লিপ্ত হয়েছে। আর শিরক যারা করে, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, কোরআন বলছে যদি তোমরা শিরক করো সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। শিরক আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব করা, এটা এত বড় জঘন্য অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহকে ক্ষমা করবেন না, অন্য যত গুনাহ আছে তিনি চাইলে সব মাফ করে দিতে পারেন। ছোট্ট একটা বাচ্চাকে এরকম আমরা দেখি অনেক জায়গায়, ল্যাংচা বাবার ফু নেওয়ার জন্য মানুষ দাঁড়িয়ে আছে, যার জীবনে কোনো একক নামাজ নাই, জীবনে কোনোদিন গোসল করে নাই, এমন ব্যক্তির ফু নেওয়ার জন্য আমরা বসে থাকি, এবং এমন ব্যক্তির ঝাড়ফুঁক নেওয়ার জন্য, তার বরকত নেওয়ার জন্য তাকে কল্যাণময় মনে করি। ভাই, আপনার ঈমান আমাল সবকিছু ধ্বংস হয়ে যাবে। সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনারা তার ফু নিচ্ছেন কেন? বলছে আমরা জানি না, একজন বলছে যে তার ফু নিলে কাজ হয়, তাই চলে আসছে। একজন বলল আর আমি শুনলাম আর মেনে নিলাম। এটা আপনার এত দুর্বল ঈমান, মুসলমানদের ঈমান এত দুর্বল হতে পারে না। মুসলমানদের আকীদা, আল্লাহর প্রতি বিশ্বাস, তাওয়াক্কুলতু আলাল্লাহ যদি এত দুর্বল হয়, তাহলে ওই লোক আর ভালো মুসলমান থাকতে পারে না। কেউ একজন বলল যে ছোট্ট শিশুদের কাছে গেলেই সুস্থ হয়ে যায়, তাই আপনি চলে আসলেন পানি নিয়ে।